হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিসমাস রোজ। এর জন্য আমি 2x4.5 সেন্টিমিটার ক্রেপ পেপার নেব। আমি আগে থেকে একটা ফুলের শেপ কাটিং করে রেখেছিলাম, তো সেই অনুযায়ী আমি কাট করে নেব। এখন আমি ফুলের পেটালসটা বোথ সাইড টেপ দিয়ে দুইটা পার্ট একটা চিকন তার দিয়ে আটকে নেব। এখন সবুজ রঙের ক্রেপ পেপার নিব, যার মাপ হবে 7x1.5 সেন্টিমিটার এবং আরেকটার মাপ হবে 8x2.5 সেন্টিমিটার। এটা দিয়ে আমি একটা ছোট শেপের পাতা তৈরি করব এবং আরেকটা একটু বড় শেপের পাতা তৈরি করব। এখন পাতার মধ্যে আমি চিকন তার আটকে নেব গ্লু দিয়ে। এখন ফুলের রেণু তৈরি করার জন্য আমি একটা হলুদ রঙের ক্রেপ পেপার নিয়ে নিলাম, যার মাপ হবে 7x1.5 সেন্টিমিটার। তো এটাকে আমি চিকন চিকন করে কেচিয়ে নিব। এখন আমি সাদা রঙের পেপার নিয়ে ফুলের যে আরেকটা রেণু থাকে, তো ওই রেণুটা তৈরি করব। তো এর জন্য আমার ফুলের যে সাদা কালার ক্রেপ পেপার নিয়েছি, তো সেই ক্রেপ পেপারের মধ্যে বোথ সাইড আঠা আটকিয়ে তো আমি ওই রেণুগুলোকে আবার সেট করব।
এই রেণুগুলো দোকানেও কিনতে পাওয়া যায়, বাট আমি এগুলো ঘরেই তৈরি করেছি। এই ফুলটাতে মোট আমার ২ ধরনের রেণু ব্যবহার হয়েছে। এখন একটা তার নিয়ে আমি এর মাথাটা একটু বাঁকা করে নিব। তারপর যে প্রথম রেণুটা তৈরি করেছিলাম সেই রেণুটা আটকিয়ে নিব এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা রেণু সেট করব। এই ফুলের মধ্যে আরেকটা সবুজ কালার বৃত্তির মতো রেণু হয়, তো আমি সেই রেণুটা আবার বসিয়ে নেব। এখন আমার তৈরি করা ফুলের যে পেটালসগুলো আছে আমি ওগুলা ধীরে ধীরে সেট করতে থাকবো।
এখন ফ্লোরাল টেপ দিয়ে আমি ফুলের স্টিকটা পুরো মুড়িয়ে নেব। এরপর আমার তৈরি করা যে পাতাগুলো আছে সেগুলো আমি পাতার স্টিক তৈরি করব। ফ্লোরাল টেপটা আমি কেটে নিলাম, কেটে চিকন করে নিলাম। তখন আমি এই ফ্লোরাল টেপের সাহায্যে প্রত্যেকটা পাতা, তো 5টা পাতা আমি একত্র করে একটা পাতার স্টিক তৈরি করব। এখন এই স্টিকটা আমি ফুলের স্টিকের সাথে আটকে নেব আবার ফ্লোরাল টেপ দিয়ে। তৈরি হয়ে গেল আমার ক্রিসমাস রোজ। তো বন্ধুরা, সবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।